কাল হলো বসন্ত পঞ্চমী, একটা ভীষণ শুভ দিন কাদের জন্য? যারা পড়াশোনা করছে, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, যারা বিভিন্নভাবে পড়াশোনার সঙ্গে যুক্ত, যারা ক্রিয়েটিভ আর্টের সঙ্গে যুক্ত, যারা বিভিন্ন ধরনের শিল্পর সঙ্গে যুক্ত, যারা শিল্পী, তাদের জন্য কালকের দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ দিন। মা সরস্বতী হলো বিদ্যা, বুদ্ধি, ক্রিয়েটিভিটির দেবী। এবং একটা কথা আছে, যেখানে মা সরস্বতীর বাস সেখানে মা লক্ষ্মীর বাস। অর্থাৎ যেখানে মা সরস্বতী থাকেন সেখানেই মা লক্ষ্মী থাকবেন, আর যেখানে মা সরস্বতী নেই সেখানে মা লক্ষ্মীও থাকেন না। হয়তো থাকে, আপনি বলবেন হ্যাঁ ওই তো আছে, কিন্তু সেটা খুব সীমিত সময়ের জন্য, দীর্ঘদিনের জন্য নয়। তো মা সরস্বতীকে প্রসন্ন করার জন্য এবং মা সরস্বতীকে আহ্বান করার জন্য, মা সরস্বতীর ব্লেসিং পাওয়ার জন্য এই ছোট ছোট কটা রিচুয়াল আপনারা অবশ্যই কালকে নিজেরাও করবেন এবং নিজেদের বাচ্চাদেরকেও করাবেন। নিজেদের রুটসের সঙ্গে কানেক্টেড থাকাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যতই আলট্রা মডার্ন হয়ে যাই না কেন, বাট আমাদের রুটসটার সঙ্গে কিন্তু আমাদের সবসময় কানেক্টেড থাকতে হবে এবং আমাদের বাচ্চাদেরও কানেক্টেড রাখতে হবে। সরস্বতী পুজোর দিন হলুদ জলে স্নান করা, তার সঙ্গে কিছুটা গঙ্গা জল দিয়ে, এবং মা লক্ষ্মীকে হলুদ রঙের ফুল এবং নীল রঙের ফুল তাকে অর্পণ করা, এবং হলুদ রঙের জামা কাপড় পরা বা সাদা রঙের জামা কাপড় পরা। সরস্বতীকে অবশ্যই হলুদ রঙের ভোগ দেওয়া, খিচুড়ি, পোলাও এবং কেশরযুক্ত পায়েস। একটা মন্ত্র আছে, বীজ মন্ত্র, ওম এম সরস্বতী নমঃ। এই মন্ত্রটার 108 বার জাপ করা এবং বাচ্চাদেরকেও দিয়েও জাপ করানো। মা সরস্বতীর পায়ে বই রাখা, তার ব্লেসিং নেওয়া, এবং মা সরস্বতীর পুজোর পর যে ফুলটা থাকবে সেই ফুলটা অবশ্যই আপনার প্রত্যেকে নিজের পার্সে রাখবেন, বাচ্চাদের স্কুলের ব্যাগে রাখবেন, পড়ার টেবিলে রেখে দেবেন। যাদের বাড়িতে মা সরস্বতীর মূর্তি নেই তারা অবশ্যই এই দিন মা সরস্বতীর যে কোনো ছোট মূর্তি, ব্রোঞ্জের হতে পারে, সিলভারের হতে পারে, অবশ্যই বাড়িতে একটা ছোট্ট মূর্তি আনুন এবং সেই মূর্তিতে আপনারা পুজো করুন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।